নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কাঁঠালের সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। এটি একবার খেলে রোজ রোজ বানাবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য ছোট কচি থেকে কাঁঠাল নিতে হবে। কচি কাঁঠাল দিয়েই এই রেসিপিটা ভালো হয়ে থাকে। বাটিতে তেল নিয়েছি, হাতে ও বটিতে তেল মাখিয়ে নিচ্ছি যাতে আঠাটা না লাগে। প্রথমে কাঁঠালের বোটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার কাঁঠালটা নিয়ে বটির সাহায্যে গোল গোল ও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনাদেরকে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবগুলিকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এইভাবে চোপাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে চোপাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই চোপাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে এবং হাতে আঠাও লাগছে না। সবগুলিকে আমি ছাড়িয়ে নিয়েছি। কাঁঠালের ভেতরে যে শক্ত অংশটা থাকে ওই মধ্যিখানে, এবার এটাকে একটা চাকুর সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এইভাবে হাতে করে চাপ দিলে মধ্যিখানটা তুলে ফেলে দিচ্ছি। এবার আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি। যারা চাকুয়ে করে কাটতে পারেন না তারা এইভাবে চামচের সাহায্যে সাইডগুলোকে এইভাবে গোল গোল করে চাপ দিলেই আরামসে এটা উঠে যাবে। দেখুন এটাকে উঠিয়ে দিয়েছি। এইভাবে সবগুলোকে আমি কেটে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে গোল গোল হয়েছে। কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি। খুব বেশি হলুদ দিচ্ছি না, তাহলে কাঁঠালগুলো একবারে হলুদ হলুদ হয়ে যাবে। এবার কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি টমেটোটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। আমি আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, রসুন আর দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন এবার কাঁঠালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁঠালগুলিকে জল ছেঁকে নামিয়ে দিচ্ছি। যে পেস্টটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য জল মিক্সিং জারের মধ্যে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। 4 চামচ বেসন দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে ফেটানো হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে, একটু মোটা মোটাই হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা। তেলটাকে আগে থেকে বসিয়ে রেখেছিলাম, এখান থেকে 2 চামচ গরম তেল তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আরেকটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার একটি সিদ্ধ করে রাখা কাঁঠাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এইভাবে উঠিয়ে নিচ্ছি। নিয়ে এবার গরম তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন সবগুলোকে উল্টে দিয়েছি। দেখুন এগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখেই খেতে ইচ্ছে করছে। আপনারা এই রকমভাবে কাঁঠালের রেসিপিটি বানিয়ে একবার অবশ্যই খাবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এটা টিফিন হিসাবেও খেতে পারেন আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।